প্রিয় স্নেহের ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আমি আজকে তোমাদের কিছু বিষয় শেয়ার করব। তোমাদের এডুকেশনের যে জেনারেল এবং অনার্স পেপার রয়েছে, বিশেষ করে অনার্স এবং জেনারেল দুজনকেই বলবো। তো আজকে আমি আলোচনা করছি প্রথমে অনার্স নিয়ে। তো তোমাদের অনার্স এবং জেনারেলের আজকে আমি যখন ভিডিও দিয়েছি, তোমরা অনেকে লিখছো যে স্যার আপনি তো সিলেবাস ভুল দিচ্ছেন, আপনি তো সেখানে ঠিকঠাক দিচ্ছেন না, অন্য চ্যানেলে তো অন্য সাবজেক্ট বলছে। তো বিষয়টা আমি বুঝতে পারি না, তোমাদের সঠিক তথ্য দিলেও তোমরা সেটাকে ভুল বলছো আগে না জেনে। তোমাদের কোন চ্যানেলে কি দিচ্ছে আমি জানি না, তবে আমি তোমাদের প্রথম থেকে কিন্তু সিলেবাস নিয়ে আলোচনা করি না ভিউ বাড়ানোর জন্য। আমার জানা ছিল যে বেশ কিছু সাবজেক্টের অনেক কিছু চেঞ্জেস হবে, যার জন্য আমি আগে থেকে কিছু করি না। ওই আগে ভিডিও করে তারপর আবার বলবো সিলেবাস চেঞ্জ, এরকম ভিডিও আমি করি না। আগে প্রথমে আমি বিষয়গুলোকে দেখে একটু ওয়েট করি, তারপর তোমাদের বিষয়টি দিই। তো যেই সিলেবাসগুলো নিয়ে আমি আলোচনা করেছি, তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির আপডেট নোটিশ হয়তো তোমাদের কেউ জানাননি, বা যারা আগে ভিডিও করেছিল তারা ভুল তথ্য তোমাদের দিয়েছে। ঠিক আছে, তো বিষয়গুলোকে ভালো করে দেখো, তারপর তোমরা কমেন্ট করো। ঠিক আছে, তোমরা কিছু কিছু চ্যানেল ফলো করো, সেখানে যে নোট দেয় তার সঙ্গে তোমরা মেলাও, আসলে সঠিক তথ্য দিলেও তোমরা সেগুলোকে ভুল বলে বলতে থাকো। তো ভালো করে বিষয়গুলোকে দেখে নাও। ঠিক আছে, এখানে দেখো পুরো সিলেবাস ওর নোটিশ তোমাদের কিন্তু ক্যালকাটা, আমি যে সিলেবাস নিয়ে আলোচনা করেছি তোমাদের, সেই সিলেবাসের সঙ্গে তুমি ক্যালকাটা ইউনিভার্সিটির নোটিশগুলো মিলিয়ে নেবে। পিভি স্টাডি ক্লাস যেটা দেয় সেটাই পরে অন্যান্য ইউটিউবরা সেগুলো ফলো করে সেগুলোকেই আবার আপডেট বলে চালায়, চেঞ্জেস বলে নানানভাবে দেয়। তো জিনিসগুলোকে দেখে তারপর তোমরা কমেন্ট করো, ঠিক আছে? তো বিষয়গুলো আগে দেখে নাও ভালো করে। তো ফিফথ সেমিস্টারে তোমাদের আজকে নোটিশ নিয়ে আলোচনা করব। দেখো, ফিফথ সেমিস্টারে অনার্সের সাবজেক্টগুলো ভালো করে তোমরা দেখে নাও। অনার্সের সাবজেক্টগুলো তোমরা ভালো করে দেখো, তারপর মাইনর সাবজেক্ট যেগুলো বলেছি সেইগুলোই কিন্তু নোটিশে রয়েছে, মানে ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসে। দেখো, ডিএসসিসি 9-এ ইনক্লুসিভ ইন এডুকেশন, ডিএসসিসি 10-এ ক্যারিকুলাম স্টাডিজ, ডিএসসিসি 11-এ মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন ইন এডুকেশন, এবং ডিএসসিসি 12-এ স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন। এই চারটে পেপার তোমাদের রয়েছে। তার সাথে দেখো, তোমরা ভালো করে স্পষ্ট করে দেখে নাও, আমি যেগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলোই কিন্তু রয়েছে এখানে সিলেবাসটি। কে কোন ভিডিওতে কি দিয়েছে সেগুলো তোমরা বলে আমাকে পার্সোনাল টেক্সট করছো যে স্যার আপনার এগুলো তো ভুল বলছেন, অন্য চ্যানেলে অমুক বাবু স্যার তো এটা দিয়েছে, আপনার সঙ্গে ম্যাচ খাচ্ছে না। তো তিনি যদি ভুল দেন তো সেটার দোষ তো আমার নয়, আমি সঠিক তথ্যই দিতে পছন্দ করি এবং একটু ওয়েট করেই আমি ভিডিও দিই। তাড়াহুড়ো করে দিয়ে ভিউ বাড়ানোর কাজ আমার নয়। তো দেখো, এখানে M1 মডুল মানে মাইনর 1 গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, ঠিক আছে, তারপর রয়েছে এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং। অরে রয়েছে দেখো M2 গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং। মানে মাইনর পেপার অনার্সদের তোমাদের দুটো পেপারই পড়তে হচ্ছে, একটি হচ্ছে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং এবং আরেকটি হচ্ছে এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং। এই দুটোও তোমাদের মাইনর পেপার পড়তে হবে অনার্সদের জন্য। ঠিক আছে, অনার্সদের জন্য এই দুটো পেপার মাইনর রয়েছে এবং চারটে পেপার তোমাদের অনার্স পেপার, সেগুলো ভালো করে তোমরা দেখে নাও। এইটিই কিন্তু আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। ঠিক আছে, তো বিষয়গুলো একটু তোমরা ক্ল্যারিফিকেশন করো। অন্ধের মতো কোনো চ্যানেলকে বিশ্বাস করে যে সঠিক তথ্য দিয়েছে তাকে ভুল প্রমাণিত করতে যেও না, তাতে ক্ষতি তোমাদেরই হবে। ঠিক আছে, আমি এমন কিছু তোমাদের বাজে তথ্য দিই না, মানে অসত্য তথ্য তোমাদের কাছে প্রকাশ করি না। সত্য কথা বলতে আমি সবসময় ভালোবাসি। তাতে হয়তো কারোর কাছে আমি খারাপ হতে পারি, সেটা কোনো ব্যাপার না, কিন্তু তোমাদেরকে সঠিক তথ্য দেওয়াটাই আমার কাজ। তো বিষয়গুলোকে ভালো করে দেখো। ঠিক আছে, আমি যেটা যখন চেঞ্জেস হয় সেগুলো আমার তো জানা থাকে। ঠিক আছে, আমার জানা থাকে ক্যালকাটা ইউনিভার্সিটি কখন কী কী জিনিসগুলো চেঞ্জেস হতে পারে। তাই জন্য আমি তাড়াতাড়ি করে ভিডিও দিই না, আগে বিষয়গুলোকে বুঝি। যেটা চেঞ্জেস, যে দেখো তোমাদের চেঞ্জেস অনেকটাই হয়েছে, আগে যেগুলো যারা দিয়েছে তারা আগের ওল্ড তোমাদের নোটিশগুলো অনুযায়ী দিয়েছে। তো সেগুলো চেঞ্জেস হলে তবে দিলে তোমাদের কনফিউশনটা থাকে না, তোমরা তো পড়া শুরু করে দিয়েছো, অনেকেই নোটসও কিনে নিয়েছো। চেঞ্জেস হলে আবার তোমাদের সেইগুলো চেঞ্জেস করতে হয়। ঠিক আছে, তো যাই হোক, অসুবিধা নেই, তোমরা এগুলো ভালো করে দেখে নাও এবং তোমাদের আমি জেনারেলটা পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেবো।